আমরা ভাবি একরকম আর জীবন চলে আর এক রকমভাবে। কখনোই কিছু পরিকল্পিতভাবে হয় না। আজকে সারাদিন আমি কী কী করলাম সব থাকছে এই ভিডিওতে। বেশ কিছুদিন ধরেই ট্রাই করছি সকালবেলা হাঁটাটা। আমি কিন্তু সকালবেলা রেগুলার হাঁটতাম, বাট লাস্ট 1 বছর ধরে বিভিন্ন কারণে আমার সেইটা আর হয়ে ওঠে না। চেষ্টা করি বাট পারি না। আর এর মধ্যে তো আমার অনলাইনের কাজগুলো যুক্ত হয়ে গেছে, যার জন্য ঘুমাইতে ঘুমাইতে লেট হয়ে যায়। শোরুম থেকে আসার পর সকালটাকে অনেক মিস করি, বাট সকালের প্রতি আমার ভালোবাসাটা একটু অন্যরকম। আজকে সকালে গিয়েছিলাম পার্কে হাঁটতে, দেন পার্ক থেকে এসে বাসার ছাদের উপর একটু হাঁটছিলাম। সকালবেলা হাঁটার জন্য নওগাঁ জেলা পার্ক কিন্তু বেস্ট একটা জায়গা, খুবই কমফোর্টেবল, খুব ভালো লাগে। যারা যারা একটু হেঁটে ওজন কমাতে চান অবশ্যই জেলা পার্কে আসবেন। আর তারপরে অ্যাজ ইউজুয়াল আমার যা কাজকর্ম থাকে বাসায় সবকিছু একটু টুকটাক সেরে ভাবছিলাম পায়েস করি। দীর্ঘদিন ধরে পায়েস করা হয় না। আর ঈদেরও 2 সপ্তাহ আগে থেকে আমার বাসার চুলা বন্ধ, আমি রান্নাবাড়ি করি না, কাজের চাপে আমার রান্না করাটা আর হয় না। ও বাসা থেকে মামুনি যে খাবার পাঠায় এটা খেয়ে এইভাবেই চলতেছিল। তো আজকে ভাবলাম সবার জন্য একটু পায়েস করি, যেহেতু সকাল সকাল উঠে গেছি। সকালবেলা উঠলে কিন্তু অনেক সময় পাওয়া যায়। এর মধ্যেই দেখেন আমার ব্যস্ততা কাকে বলে। জাস্ট পায়েসটা উঠিয়ে দিয়েছিলাম, শোরুম থেকে কল আসলো। আমি ভাবলাম যেই হয়তোবা চলে আসতে পারবো, তাই মোটামুটি যেভাবে ছিলাম সেভাবেই যাচ্ছিলাম। আপনারা তো সবাই জানেন আমার বাসার নিচতলাতে আমার শোরুম, এক্সট্রা প্যারা নিয়ে রেডি হওয়ার কোনো কিছু নাই। যেমনে ছিলাম এভাবে চলে গেলাম। অনেক সময় অনেক কাস্টমার এসে শোরুমে আমাকে দেখে খুব অবাক হয়ে যায় যে আপু এইভাবেই তো। আমার বাসায় যেভাবে থাকি আমার তাড়াহুড়া থেকে চলে যায়, বাট এই সময় আসার পরে আমার কপালটা কি বলবো আজকে ভালো না খারাপ আমি জানি না। কারেন্ট নাই, কারেন্ট যখন নাই তারপরে এই তো 7 তলা থেকে হাঁটতে 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 নিচের ফ্লোরে আসা। আর এভাবে আজকে সারাদিন আমাকে প্রায় 3 বার লিফট ছাড়াই উঠতে হয়েছে। আর আজকে খুবই লোডশেডিং এর প্রবলেম ছিল। সরাসরি চলে আসলাম শোরুমে, এসে আমার জন্য কাস্টমার ওয়েট করতেছিল, তাদেরকে ফোন দিচ্ছিলাম। আর এখন বাজে 10:30। আমি ভাবছিলাম এই ফোনটা দেওয়ার পরে আমি বাসায় চলে যাব, তারপরে কি হয় দেখেন। আর আমি কিন্তু একসাথে আমার টোটাল ডেটা শেয়ার করি না, কজ আমার অনেক প্যারা থাকে, অনেক কাজকর্ম থাকে, যে জন্য মনে হয় যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোট করার জন্য আমি কিছু অংশের ভিডিও নিই, বাকি অংশগুলো নিই না। আজকে আমি চেষ্টা করছি, যেহেতু সকালবেলা থেকে হাঁটাহাঁটি শুরু করছি, সেটা থেকে রাত অবধি আমি কি করছি সেই সব কিছুই দেখানোর। আর এই ফোনটা আমার কাছে জাস্ট একটা ওয়াও কালার ছিল, সেই ফোনটা দিলাম। এর মধ্যে একটু শেয়ার করি, একটা ছোট বোন মিথিলা, যার বাসা 4 মাথার ওখানে, ও আমাকে নতুন চাল আটা এগুলো পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে আমার আরেকটা ফোন নেওয়ার জন্য অপ্পতে চলে আসলো ভাইয়ারা। ইনারা আমার এর আগেও ফোন কিনেছে। ভাল লাগে যখন একটা কাস্টমার ফোন নিয়ে গেছে তারপর আবারও চলে আসে, পলাশের মধ্যে হাজির হয়ে গেল ফোনটা নিয়ে। আর এই সময় বেস্ট একটা আমার পছন্দের ফোন হলো Oppo A38। আমার কাছে সব থেকে বেস্ট একটা ফোন এখন, অল্পর মধ্যে একদম পারফেক্ট। আর এই ভাইয়ার কাছ থেকে আমি 100 টাকা পাই এবং এবারের 150 250 টাকা পাই। যারা যারা এই ভাইয়াটাকে দেখতে পাবেন অবশ্যই তার কাছ থেকে 250 টাকা হায়ার করে নিয়ে এসে আমাকে দিয়ে দিবেন। বাই দা ওয়ে ভাইয়া তারপরে টাকা দিল। এর মধ্যে আমাদের দারাজ থেকে প্রোডাক্ট আসলো, চলেন দেখি দারাজের প্রোডাক্টের মধ্যে কি আছে। এত বড় একটা ব্যাগ। ইনফ্যাক্ট যে সেলসম্যান সে এসে বলছিল যে, সরি ডেলিভারি ম্যান, আপু এত বড় বক্সে কি আছে? তো আমি বললাম আপনারা জানেন না ভাইয়া, আপনাদের একটা এক্সপিরিয়েন্স নাই। বলছে না বুঝছি না। বললাম যে বসার জন্য টুল আছে। আর আমার অপো শোরুমের জন্য আমি টুল চেয়েছিলাম। আর দারাজ নাকি খারাপ প্রোডাক্ট দেয়, বাট আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট অর্ডার করছি সবসময় পারফেক্ট হয়। এর মধ্যে আবার কারেন্ট চলে গেল। আর আবারও পার্সম বাড়ি থেকে আমার একটা ফেসবুকে দেখা ভাইয়া আমার কাছে এসে ফোন নিল। ভাইয়াটা এত জেন্টেল, ওনার নাম ফারুক, অ্যান্ড মাশাআল্লাহ তিনি দেখতেও অনেক কিউট, নির্ভেজাল একটা মানুষ। এসে আমাকে ছোট্ট করে বললো আপু আমার একটা ফোন লাগবে আমার ওয়াইফের জন্য, কোনটা বেটার হবে এই রেঞ্জের মধ্যে দেন। অ্যান্ড আমি নোট 50টা দিয়ে দিলাম। ভাইয়া ব্যাপক খুশি, আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগছে। জানি না ভাইয়া আপনি ভিডিওটা দেখবেন কিনা, তবে আপনাকে অনেক 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 ধন্যবাদ। এই আপনার মতো সবাই আমাকে ভালোবাসে, সাপোর্ট করে দেখি আজকে আমি টিকে আছি। এই টাকা পয়সা হিসাব করতেই না করতে আবারও একটা ফোন কল চলে আসলো, মানে একটা সেকেন্ড আমি ফ্রি থাকি না। তারপরে প্রোডাক্ট অর্ডার করে দিলাম। এর মাঝে আলী আসলো আবারও একটা ফোন কেনার জন্য, সাথে আর একটা ভাইয়া নিয়ে। আর আমি ভাবছিলাম এই ফাঁকে যে নামাজ পড়ে আসো, বাট নামাজটাও পড়তে পারিনি। আর আলীর অ্যাকশনটা দেখেন কি অবস্থা, ক্যামেরা ধরলে সে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়। বাট অনেকবার প্রিপারেশন নেওয়ার পরে সে তার হাসিটাকে বন্ধ করতে পারতেছিল না। কিছুক্ষণ আগে যে প্রোডাক্ট অর্ডার করছিলাম সেটা নিয়ে রুবেল চলে আসলো। আর আমার যত টাকা পয়সা আছে জীবনের রুবেল সব নিয়ে গেছে। রুবেল যদি টাকাগুলো না নিয়ে যাইতো আমি মনে হয় অনেক কিছু করতে পারতাম। প্রত্যেকদিন ঝামেলার মধ্যে ঝামেলা হয়, আসলে বলার কিছু নাই। আজকে এত বেশি কাস্টমারের চাপ ছিল, কিন্তু অপোতে যে ভাইয়াটা জব করে প্রান্ত, ওরও এক্সাম ছিল, ও ছিল না, অনেকে একটু খেতে চলে গেলো। আমি এক কাজের অনেক প্রেশার, রোজাটা ঠিকই থাকলাম বাট নামাজ একটাও পড়তে পারলাম না, আল্লাহ মাফ করুক। এর মধ্যে 4টা বেজে গেল, অনেক
অনেক আসলো আর এর মধ্যে ঝুম বৃষ্টি, আমার মনে হলো একটু আমি গোসল করে নিই। দেন বৃষ্টিতে একটু গোসল করে নিয়ে চলে আসলাম পায়েস বানাইতে। পায়েসের কি আর টেস্ট হবে, সকালবেলায় এই যে চাল ভিজায় একটা বলক না দিতেই কাস্টমারের ফোন আসলো, নিচে চলে গেছি, এসে এবার সে পায়েস করলাম। আর রোজা রেখে পায়েস করছিলাম তাই মিষ্টিটা একটু কম হয়েছিল, আমার ভাই অনেক ইনসাল্ট করলো। এই তো সন্ধ্যার আগে আগে একটু গোসল টোসল দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ও বৃষ্টি ভেজা শহর কতই না সুন্দর লাগছে। এর মাঝে আমার পায়েসটা হয়ে আসছে, বারবার করে রান্না করছিলাম। আর একটা জিনিস, আমার হাতে পায়েস সবাই পছন্দ করে যারাই খায় না কেন। তো আমি বলবো এখানে স্পেশাল বিষয়টা হলো, সেটা হলো ঘন করে দুধ জাল করে নিতে হবে আর খেজুরের লালি। আমি কিন্তু খেজুরের লালি সারা বছরের জন্য স্টোর করে আমার ফ্রিজে রাখি, আমার খুবই পছন্দের একটা খাবার। এবং এটা গার্নিশের জন্য তো কিছু বাদাম লাগবে, তাই পেস্তা আর কাঠবাদাম সুন্দর করে কেটে নিলাম। আর দুধ জাল দেওয়া ছিল ঘন করে, তার মধ্যে ফুটনো চালগুলো দিয়ে দিলাম। অ্যান্ড রেডি আমার পায়েস। ও বলতে তো ভুলে গেছি, সকালবেলা কিন্তু এক বালতি কাপড়ও ভিজে রেখে গেছিলাম, যেগুলো কেচে রাখা হয়েছিল। আর বৃষ্টি থামার পরে আমি সুন্দর করে এগুলো বেলকুনিতে দিয়ে দিলাম। ভাড়া বাসা থাকলে জানেনই তো, ছাদে ওঠা ওইরকম করে হয় না, বা আমার ছাদে ওঠা হয় না, কারণ আমি সবসময় শোরুমে থাকি, এই কাপড়গুলো আবার কে উঠাবে। আর বেলকুনিতে থাকলে এটা একটা সেভ অবস্থায় থাকে। এর মধ্যে আজান দিয়ে দিল, আমার খাওয়ার সময় হলো, বাট ভাত রান্না করি নাই এই শর্ট টাইমের মধ্যে। মামুনি মুরগির মাংস পাঠিয়ে দিয়েছিল, আর আমি তো মুড়ি পাগলি, মুড়ি দিয়ে মুরগির মাংস খেয়ে নিলাম। তারপরে মাগরিবের আজানের পরে আমি সুন্দর করে রেডি টেডি হয়ে শোরুমে যাচ্ছিলাম। সারাদিন পরে একটু সুন্দর করে রেডি হওয়া, নিজেকে একটু আয়নায় দেখতে পাওয়া। আজকাল খুব আফসোস হয় জানেন, যে আয়নায় নিজেকে দেখার মতো সময়ও আমার হয়ে ওঠে না। তারপরেও ভালো লাগে যে আমি ব্যস্ত আছি। এসে দেখি আমার নুটু ঘুটু বানাইতেছে একটা কিছু একটা, তো ও অনেক প্রতিভার, অনেক বাবু, সুন্দর সুন্দর করে ড্রয়িং করে। অ্যান্ড ঘুরাইও মাশাআল্লাহ। আমার দুই ভাই বোনই অনেক কাজে। বৃষ্টি পড়তেছিল, তাই প্রান্তর আম্মু আমার আন্টি আমার জন্য 12 ভাজা পাঠায় দিছিল মা খায়া, যে অনেক চমৎকার একটা খাবার, আপু খান। খুবই মজা লাগছে খাবারটা খেয়ে। আর এর মধ্যে আমার ফ্রেন্ড চলে আসলো ফোন নেওয়ার জন্য। আমার এই ফ্রেন্ডটা কিন্তু একেবারে আমার ক্লাস 7, 8, 9, 10 এর, আমরা একসাথে ইংলিশে প্রাইভেট পড়তাম, কারণ যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম, ওর স্কুলটা আলাদা ছিল, বাট প্রাইভেটটা একসাথে হইতো। ও এসে বললো, বন্ধু আমাকে ফোন দে। তো বন্ধু বান্ধবের কাছে ফোন বিক্রি করার যেমন মজা আছে তেমন সাজাও আছে। এরা প্রফিটটা দিবে না, টাকা দেওয়ার সময় চিপু 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 করতেই থাকবে, এই যে টাকা গুনতেছে দিবে না। এরপরে মামুনি আবার আমার জন্য খাবার নিয়ে আসলো, আর খাবারে ছিল কি জানি ছিল, ও কাঁঠাল ছিল, তার সাথে ছিল একটু তরকারি। আর আমি মামুনিকে একটু চকলেট দিলাম। আমার মা এ পরিমাণের চকলেট খায়, আমার মনে হয় না আমার সোলপোলো ভবিষ্যতে হলে এই পরিমাণের চকলেট খাবে। এই মহিলা এত চকলেট পছন্দ করে। দেন আমি একটু জুস খেয়ে নিলাম, যেহেতু সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু ওই মাংসর তরকারি। এর মধ্যে আবারও আমার একটা কাস্টমার চলে আসলো মান্দা থেকে। চিন্তা করছেন আমার কি কপাল, তারা কোথাও থেকে প্রোডাক্ট নেয়নি, লাস্ট 3 দিন ধরে প্রোডাক্ট দেখছিল, এবং ফাইনালি আমার অপ্পোর প্রোডাক্টটা নিল A60, যেটা প্রাইস 24,999, বাট ফোনটা জাস্ট ফ্যান্টাস্টিক। অ্যান্ড এটার কালারটা এত ওয়াও, আমার এই ফোনটাও অনেক পছন্দ, বাট এটার রেঞ্জ যেহেতু একটু বেশি, তাই আমি বলি যে A38টা একটা মিড রেঞ্জের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ফোন। এর মধ্যে আমার সারাদিনের এই কাস্টমার হ্যান্ডেল করা, আমার বাসার সবকিছু হ্যান্ডেল করা দিয়ে বেজে গেল প্রায় 10:30। বাহিরে ঝুম বৃষ্টি পড়তেছে। সকালবেলা আমি ভাবি কি আর আমার সাথে হয় কি, ভাবছিলাম আজকে কতই না শান্তির দিন যাবে, বাট সারাটা দিন আমার কি প্রেসার গেল দেখলেন। ঠিক এইভাবে আমার প্রতিটা দিন যায়, এর মাঝে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।